বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন যে অসহযোগ আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছিল সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। আমার পেছনের দৃশ্যটি হয়তো বা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু আজকের যে আন্দোলন আজকের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে এখানে দেখতে পাবেন যে শিক্ষার্থীরা তারা জাতীয় পতাকা মাথায় নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছে। দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন মতামত বক্সে, শেয়ার দিতে পারেন আমাদের লাইভটি। আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় গত শুক্রবারে এবং গতকালও কিন্তু এদের এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এক দফা দাবি পেশ করা হয় এবং সেই দাবিতে কিন্তু তারা আজকে কিন্তু জড়ো হয়েছে বিভিন্ন পয়েন্টে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায়। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। চালালি না রাজপথ, রাজপথ রাজপথ, চালালি না রাজপথ, রাজপথ রাজপথ। আমার ভাই মরলো কেন, দুনিয়া সিনার জবাব দে, আমার ভাই মরলো কেন, চার জবাব দে, আমার ভাই মরলো কেন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগানের মধ্য দিয়ে আজকের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। এখানে তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই আজকের যে আন্দোলন এই আন্দোলনের সর্বস্তরের মানুষ তারা সাড়া দেবে, কেউ বিদ্যুৎ বিল দিবে না, কেউ গণপরিবহন চালাবে না, কেউ দোকানপাট খুলবে না। এক প্রকার বলা যায় যে সরকারকে যে সহযোগিতা করা হয় যেভাবে সেই সুবিধাগুলো নগরবাসী যেন বন্ধ করে দেয় এবং সবগুলো সরকারি বেসরকারি যারা নাগরিক রয়েছেন তারা যেন রাস্তায় নেমে আসে, এমন বেশ কিছু দফা দিয়ে কিন্তু তারা এই যে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলন কিন্তু তারা পালন করছে আজকের মতো। এবং আজকেই কিন্তু প্রথম অসহযোগ আন্দোলনের আজকেই কিন্তু প্রথম দিন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ক্ষমতা না জনতা, জনতা জনতা, সংগ্রাম সংগ্রাম, চালালি না রাজপথ, রাজপথ রাজপথ, চালালি না রাজপথ, রাজপথ রাজপথ। 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, শেখ হাসিনা গদি ছাড়, 1 2 3 4, 1 2 3 4, শেখ হাসিনা গদি ছাড়, 1 2 3
দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে। দেখানোর চেষ্টা করছি আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে অসহযোগ আন্দোলন চলছে, সেই আন্দোলনের সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু যদি জানিয়ে রাখি, এই যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে, এই সায়েন্স ল্যাব মোড় হয়ে যেগুলো গাড়ি চলাচল করত, সেই গাড়িগুলো কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। সবগুলো মোড়েই কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের জায়গা থেকে গাড়ি চলাচল যেটি রয়েছে সেই গাড়ি চলাচল কিন্তু বন্ধ করে রেখেছেন। একটু যদি দেখানোর চেষ্টা করে, এ পাশে জরুরি পরিবহন ছাড়া কিন্তু কোনো গাড়ি কিন্তু চলাচল করছে না। যেমনটি দেখছেন যে একটি অ্যাম্বুলেন্স, সেই গাড়িটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গাছ যে রয়েছে, গাছের যে দোকানকে সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো থাকে, সেই গাছগুলো কিন্তু নিয়ে কিন্তু তারা রাস্তায় কিন্তু দিয়েছেন, রাস্তায় দিয়ে সেটি ব্যারিকেড সৃষ্টি করেছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠর সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী আন্দোলনের যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া, সেই অসহযোগ আন্দোলনের প্রথম দিনের চিত্র এবং প্রথম বেলার যে সায়েন্স ল্যাবের চিত্র, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু যদি এই পাশের অবস্থানটা একটু জানানোর চেষ্টা করি। আমরা প্রায় 10টার দিকে এখানে এসেছি এবং 10টার দিকে আমরা যেটি দেখেছি যে এখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এই সায়েন্স ল্যাবের পাশেই কিন্তু অবস্থান করছিলেন। তাদের অবস্থান এখান থেকে কিছুটা দূরে, অর্থাৎ নিউ মার্কেটের দিকে যাওয়ার পথে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে মিছিল শুরু করে এবং এরপরে কিন্তু তাদের যে চলমান যে মিছিল সেটা কিন্তু চলছে। বিভিন্ন স্লোগান, মাথায় জাতীয় পতাকা, হাতে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এই যে কর্মসূচি, বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু তারা করে যাচ্ছে। এখানে আমরা যেমন দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি, তেমনই কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু অভিভাবকেরাও এখানে এসেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু এই যে স্লোগান, এই স্লোগানে কিন্তু তারা স্লোগানে সামিল হয়েছেন। এবং প্রথম সময়ে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী দেখলেও এই মুহূর্তে কিন্তু বেলা যতই বাড়ছে ততই শিক্ষার্থীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু বেড়েই চলছে। এখানে কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিবেশ, কারণ ঢাকা কলেজের পাশে কিন্তু ছাত্রলীগের উপস্থিতি রয়েছে এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে এক প্রকার উত্তপ্ত পরিবেশ এখানে কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকাতে কিন্তু নেই, যার কারণে বলা যেতে পারে যে এক প্রকার কিন্তু উত্তপ্ত বিরাজ করছে এই এলাকায়। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং আমরা যেটি দেখছি যে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু এদিক থেকে কিন্তু
ঢাকা কলেজ থেকে কিন্তু আসছেন এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু বিশাল এক মিছিল নিয়ে তারা কিন্তু এই সায়েন্স ল্যাবের দিকে আসছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু দৌড়ে কিন্তু এই যে সায়েন্স ল্যাব রয়েছে এই সায়েন্স ল্যাবের দিকে কিন্তু অবস্থান নিচ্ছেন। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং দেখছেন যে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাবে কিন্তু অবস্থান নিয়েছেন। এই শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিক থেকে কিন্তু এসেছেন এবং আরও শিক্ষার্থী কিন্তু পেছনের দিকে রয়েছেন। একটু যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে রয়েছেন। তবে এখানে আমরা যেটি বলছিলাম এর আগে বিকেলের দিকে সকালের দিকে অর্থাৎ 10টার দিকে কিন্তু এখানে ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি এবং এরপরে কিন্তু আমরা আর তাদের উপস্থিতি কিন্তু দেখতে পাইনি। দেখছেন যে ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু তারা এখানে সামিল হয়েছেন। আরও শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠর সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে চিত্রটি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন যে আন্দোলন আজকে প্রথম দিন এবং প্রথম সময় কিন্তু এই মুহূর্তে চলছে। এখন বেলার সময় প্রায় 11টা বেজে চলছে এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব পুরোটাই কিন্তু শিক্ষার্থীদের দখলে রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একে একে কখনো বা মিছিল নিয়ে এই সায়েন্স ল্যাব চত্বরে কিন্তু আসছেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে অনেক অভিভাবককে দেখেছি তারা কিন্তু এখানে এই শিক্ষার্থীদের সাথে সামিল হয়েছেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সায়েন্স ল্যাবের সর্বশেষ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি।
তো এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ চিত্র। আবারও কোথাও যুক্ত হবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।